ওকে, এমএসটি এর নাম কি? শান্তনা। শান্তনা আপু যুক্ত হয়েছেন। ওকে, নীলা আপু যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নীলা আপু কি অবস্থা? আসতেছি, একটু ফোন ক্যামেরাতে আছে, আসতেছি, 2 মিনিট লাগে। দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ। যারা যুক্ত হবেন লাইভটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? যারা যুক্ত হবেন লাইভটা শেয়ার করে দিবেন, স্ক্রিনে একটু ট্যাপ ট্যাপ করবেন সবাই। তো নীলা আপু কি অবস্থা আপনার, কেমন আছেন বলেন? আচ্ছা, তাই নাকি? ওকে, রুকসানা জুমু আপুকে দেখতে পাচ্ছি ওয়াচিং এ। ওয়ালাইকুম সালাম, চলে আসলাম লাইভে। ওকে, ধন্যবাদ জানাচ্ছি যারা যারা যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই। ওকে, মামুন ভাই যুক্ত হয়েছেন, ধন্যবাদ। মাহি আপু যুক্ত হয়েছেন, গুড ইভিনিং। গুড ইভিনিং সবাইকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা যুক্ত হয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে, আমার পক্ষ থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শিয়ার দাম, হ্যাঁ। ওকে, জুমু আপু অনেকগুলা মেনশন করে দিয়েছেন, এভাবে আপনারা একটু মেনশন করে দেন সবাই। সবাই মেনশন, সবাই মিলেমিশে মেনশন করেন, ঠিক আছে? মেনশন দেন, তাহলে মাহি আপু মেনশন দিচ্ছেন, ধন্যবাদ। হ্যাঁ, এইভাবে মেনশন দিলে কিন্তু ওয়াচিংটা দ্রুত বড় হবে, ঠিক আছে? নতুন যারা যারা আসছেন, ঠিক আছে, আপনারা পিন নিয়ে যাবেন। জাকারিয়া জাকির ভাই, জাকির ভাই আসসালামু আলাইকুম। ও জাকির ভাই, জাকির ভাই কি অবস্থা? আমি আজকে প্রথম শেয়ারকারী। শেয়ার তো সবাই করছে, আপনি হয়তো আজকে প্রথম করছেন ফার্স্ট দিকে এসে, কিন্তু সবাই শেয়ার করছে। ওকে ওকে। ও রুকসানা আপু, মোহাম্মদ বিন সবুজকে মেনশন দিচ্ছেন। ইয়া আপু, নীলা আপু, নীলা আপুকে ধন্যবাদ। তো কি অবস্থা নীলা আপু, পড়াশোনা করতে ভালো লাগে না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ জাকির ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাকির ভাই আমাকে 10 মিলিয়ন ফুলের ভালোবাসা দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ জাকির ভাই, লাভ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জাকির ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই। জাকির ভাই কিতা খবর? জাকির ভাই রাত্রে ফ্রি হইলে আমার কোন নক দিয়েন তো, কল দিয়েন হোয়াটসঅ্যাপে, আমার একটা পেজ দেখাবো আপনারে। জি বালা আছে, আপনি কেমন আছেন রুকসানা আপু? হ্যাঁ, রুকসানা আপু কেমন আছেন বলবেন, ঠিক আছে? না, ভালো লাগে না। তাহলে ওই সাবজেক্ট নিতে গেছেন কেন? সবচেয়ে কঠিন, মানে কঠিন সাবজেক্ট হচ্ছে গিয়ে বাংলা সাবজেক্ট, আপনি জানেন? আমার একটা ফ্রেন্ড আছে, বাংলাতে হচ্ছে গিয়ে মানে
অনার্স কমপ্লিট করছে এন্ড মানে ওইটা করার পর হচ্ছে গিয়ে বাংলার উপরে অনার্স করছে। এর মানে সে বলছে যে বাংলাটা আমাদের দেখাইছে কিছু জিনিস, যে বাংলা কি যে কঠিন রে বাবা রে বাবা, বুঝছেন? তার চেয়ে এই বাংলা সাবজেক্টের চেয়ে আপনি নতুন কোন একটা মানে দেশের ভাষা শিখে ফেলতেন, জানেন? রাত্রে আচ্ছা ঠিক আছে, কল দিয়েন ভাই, আমার একটা পেজ দেখাবো আপনার, এটা কিছু পরামর্শ লাগবে আমার। আপনি আপনার কাজ শেষ করে এসে নক দিন আমারে, তখন আমি ঘুরাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? নীলা আপুকে জম্মু আপু সালাম দিছেন, আশা করি উত্তর দিবেন। ঠিক আছে, আশা করি উত্তর দিবেন। জাকির ভাই নামটা মেনশন করেন, জাকির ভাই প্লিজ নামটা মেনশন করে দেন তো প্রিয় ভাই। গরিব মানুষের কাজ, কিতা লেখছেন যে গরিব মানুষের কাজ আর কাজ কিছু করার নাই। এইটা এটা কি কমু, মানে আমাদের এক্সাম্পল হয়েছে গেরি ভাই, জাকির ভাই, আমাদের ইয়া ভাই, ওই যে কি বলে সিদ্দিক ভাই। আমি সিদ্দিক ভাই ওই দিন আমি ইমো অন করছিলাম, বুঝছেন, কি একটা কাজে কি একটা দরকার ছিল, মানে তখন হচ্ছে গিয়ে ধরেন মানে একটা কল দেবো একজনকে, উনি আবার মানে হচ্ছে গিয়ে মানে মানে তাকে তো উনি বললো যে ইমো ছাড়া কোনো অবস্থায় নক করা যাচ্ছে না। আমি ওইখানে থেকে ইমোটা ডাউনলোড দিলাম 5 মিনিটের জন্য, বুঝছেন জাকির ভাই। পরে ও মা, পরে হচ্ছে গিয়ে প্রায় মনে হয় 20 থেকে 22টাই 5 মিনিটের ভিতর কল চলে আসছে। সিদ্দিক ভাইকে আমি দেখছি, সিদ্দিক ভাই সেখানে মানে সিন করছে, বাট এরপরে আমি ওইটা মানে ইয়া করে ফেলছি, ওই ইয়াটা আইডিটা আনইনস্টল করে দিছি। চিন্তা করলাম যে এগুলো বেশি ডিস্টার্ব দেয়, যখন আনইনস্টল করে দিলাম। পরে আর সিদ্দিক ভাইয়ের সাথে যোগাযোগ এলাম, আমার কাছে মনে হচ্ছে যে ওইখানে সিদ্দিক ভাই খুঁজতেছে আমাকে। আসসালামু আলাইকুম নীলা আপু গো, ও নীলা আপু সালামের উত্তর দিও। ঠিক আছে, চলো জাকারিয়া জাকির ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাই। সহজে কিছু পাওয়া যায় না দুনিয়ার মধ্যে, সবকিছুই কঠিন, তবে হ্যাঁ কঠিন সহজ গণিত। হ্যাঁ, তবে পড়াশোনাটার বিষয়টা হচ্ছে কি এইটাই যে এগুলা এগুলাকে খুবই, বাংলা সাবজেক্ট খুবই কঠিন ভাই, এগুলা সহজ বলতে সহজও না, এগুলা বেশিরভাগই হচ্ছে গিয়ে জটিল বিষয়। ঠিক আছে, জাকির ভাইয়ের সাথে আগে থেকে যুক্ত আছি। ঠিক আছে, আমরা যারা আছি প্লিজ সবাই কমেন্টে থাকবো। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করি যে হঠাৎ হঠাৎ এসে যদি কেউ যদি কমেন্ট করে পিন চান, আমি দিব না, কিন্তু কমেন্টে থাকতে হবে। সিদ্দিক ভাই বিয়ে বিয়ে করবে তো তাই টাকা পিছনে দৌড়াইতেছে, টাকার না জাকির ভাই, ওইটা না। সিদ্দিক ভাই আসলে মোড়টা ঘুরছে, মোড়টা ঘুরে ফেলছে। ওই যে মামুন ভাই ওই সময় যদি সিদ্দিক ভাই ওই টাকাটা যদি না মারতো, আর ওই সময় যদি সিদ্দিক ভাই ওই চাকরিটা যদি না যাইতো, বুঝছেন, ওই যে পাসপোর্ট যখন নিতে গেছিল ওর কপিলের কাছ থেকে, তখনই হচ্ছে গিয়ে এই সমস্যাটা তখনই সৃষ্টি হয়েছে ভাই। এরপরে সিদ্দিক ভাই যখন আনমনা হয়ে গেছে, মানে ওর ভাই সেখানে হয়তো প্রেশারাইজ করছে, আহ এই জন্য আহ, এই জন্য। ঠিক আছে, সবাই জাকির ভাইকে বন্ধ করেন। জাকির ভাই কিন্তু আমাদের পুরাতন বন্ধু, আমরা আমরা কিন্তু একই এলাকার। ঠিক আছে, সবাই সবাই ইয়া হবে। আমার তো জাকির ভাইয়ের সাথে ভালো পিকচার আছে, আমি ওইগুলো এখন লাইভে আপলোড দেব। জাকির ভাই ওকে, হাবিল হাবিল ভাই চলে আসছে। হাবিল ভাই লাইভটা শেয়ার করে দাও হাবিল ভাই, আর পিনে যুক্ত হয়ে যাইও। নয়ন ভাইও চলে আসছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, ওয়ালাইকুম সালাম নয়ন ভাই, কি অবস্থা? কি অবস্থা আপনাদের সবার বলেন? আপনারা প্রত্যেকে জাকির ভাই পোস্টে কমেন্ট করে আসবেন, জাকির ভাই পোস্টে আমার নাম মেনশন করে আসবেন। জাকির ভাইয়ের পোস্টে আমার নাম মেনশন করে আসবেন। ঠিক আছে, সবাই কেমন আছেন জানাবেন। নো 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 মিস্টার হাবিল, নো নো, আপনি আপনি বন্ধ করেন, কমেন্ট করেন।
বন্ধুদেরকে মেনশন দেন, লাইভ শেয়ার করেন। নো শেয়ার নো পিয়ার। ওই দিন দিয়ে দিছি, আজকে দেবো না, কিন্তু আজকে বন্ধ করতে হবে অনেকগুলা। কথার কাব্য যুক্ত হয়ে গেছেন, ধন্যবাদ মামা, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ নয়ন ভাই, অসংখ্য ধন্যবাদ। চলো খেয়ে খেয়ে গেলেন দেখি। ওকে, দুইজন গেছেন, কথার কাব্য গেছেন আর হাবিল হাবিল গেছেন। আচ্ছা, আর তো নতুন খেয়ে আইছে, আর তো নতুন কেউরি দেখি না। ইয়ার খায়া খায়া হুয়া না কি তা লাগছে বুঝি না। ওই দিন জাকির ভাই আমাকে ফলো দিয়েছিলাম, উনি আমাকে ব্যাক করেনি, আমাকে ব্যাক করবেন। ওনার পোস্টে কমেন্ট করে আসেন, ওনার পোস্টে কমেন্ট করে আসেন, অবশ্যই জাকির ভাই ব্যাক দিবে। পোস্টে ইয়া করে আসেন। ওকে চলো, নীল আকাশের অপরাজিতা, ওকে ধন্যবাদ জানাচ্ছি। নীল আকাশের অপরাজিতা ফুলের শুভেচ্ছা। ঠিক আছে, স্ক্রিনে ট্যাপ ট্যাপ করেন না, আপনারা তো কেউই তো স্ক্রিনে ট্যাপ ট্যাপ করেন না। এই নীলা চলে গেল নাকি? এই ইয়া মারি দিছে, গরম লাগতেছে আজকে, প্রচুর গরম পড়ছে। আমার এখানে ফ্যান এটা নিতে হবে। কমেন্ট নাই, কমেন্ট বন্ধ। এই পিনের পর আনপিন হবে, যতক্ষণ পর্যন্ত পন্ড ওয়াচিং না হবে ততক্ষণ পর্যন্ত পিন দিব না। যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে কমেন্ট না করবেন আপনারা, ততক্ষণ পর্যন্ত হচ্ছে কি পিন দিব না। সেটা আমি এই কমেন্টের পর আনপিন করে হচ্ছে কি বসে থাকবো। নতুন বন্ধুদেরকে মেনশন দেন, মানে যারা যারা দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা দেন না একটু দিবেন। ঠিক আছে, সবাই 20টা করে মেনশন দেন তো, সবাই 20টা মেনশন দেন, 20টা মেনশন দেন। বুঝলাম, ইদানিং ওয়াশিংটাই তুলতে পারতেছি না। কি কুফা লাগলো, মানে কি সমস্যাটাকে আমি বুঝতে পারলাম না। আমার তো এরকম লাইভ ইদানিং হচ্ছে কেন? মামুন ভাই ধন্যবাদ। নয়ন ভাই ধন্যবাদ। নয়ন ভাই ব্লক খাবে কিন্তু, তোমার কিন্তু ব্লক হচ্ছে মাঝে মাঝে। আমার ওয়াচিং এ যারা যারা আছেন, ঠিক আছে, যদি কমেন্ট না করেন লাইভ থেকে চলে যান। যদি কমেন্টস না করেন লাইভ থেকে চলে যান। আমি কিন্তু মানে আর কিছু বলুন না,
যদি কমেন্ট না করেন, ওয়াচিং গিয়ে দেখে কোনো লাভ নাই। ওয়াচিং গিয়ে দেখে আপনার সাথে আমার রিচ এঙ্গেজমেন্ট হবে না, ঠিক আছে? কমেন্টসে থাকতে হবে, বরং আপনি কমেন্টসে গতি বাড়ান, দেখবেন যে ওয়াচিংও বাড়বে, সবকিছু বাড়বে। মরিয়াপার মেনশন, মারিয়াপার মেনশন, বুঝি নাই। আসসালামু আলাইকুম, মারিয়া আক্তার মাহিয়াপুর পরিবার থেকে আসলাম। আরে আপেল ভাই, অসংখ্য ধন্যবাদ। ওকে, নয়ন হাওলাদার, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, রিয়ামণি, সোহাগ হোসেন, সুমন ভাই, কোথার কাইব, আঞ্জু আপু। ওকে, আপনারা যাদেরকে মেনশন দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে? যাদেরকে মেনশন দিচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বুঝলাম না এখানে সমস্যাটা হচ্ছে কি, এটাই তো বুঝতে পারলাম না লাইভের মধ্যে। এরকম তো হওয়ার কথা না, এইরকম তো হওয়ার কথা না। এইরকম তো হওয়ার কথা না। ওকে, সবাই 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 যারা যারা আছেন কমেন্ট করেন, না হলে ভাই যান, লাইভ থেকে চলে যান, কিছু করার নাই। এখানে ওয়াচিং করে কমেন্ট টমেন্ট করে না, কিছু করে না, এখানে বসে বসে থাকে। ওকে, আপেল ভাই, দৈনিক গল্প আপুকে দিচ্ছে মেনশন। ওকে, গ্যালাক্সি আপুকেও মেনশন দিচ্ছে, ধন্যবাদ। শাহনাজ আপু, সবাই সব গুরুত্বপূর্ণ মেম্বারদেরকে মেনশন দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আর এখন তো যারা আছেন সবাই তো সবার সাথেই যুক্ত আছেন, আমি দেখতে পাচ্ছি। ওয়াচিং এ যারা আছেন সবাই সবার সাথেই যুক্ত আছেন, তাহলে এই সকল পিন দিয়ে লাভ নাই, তাহলে আর এখন আর পিন দিয়ে লাভ নাই, ঠিক আছে? কারণ এখানে সবাই সবার সাথে যুক্ত আছেন, সবাই সবার সাথে যুক্ত আছেন। সবাই সবার সাথে যুক্ত আছেন। আপেল ভাই, কি অবস্থা বলেন তো? ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। মুল্লা ভাই, কি অবস্থা? মুল্লা ভাই, কি অবস্থা বলেন তো? এখন যারা আছেন সবাই সবার সাথে যুক্ত আছেন, নতুন কেউ আসলে তাকে পিন দিব, ঠিক আছে? নতুন কি যদি কেউ আসে তাহলে তাকেই পিন দেবো, একেবারে ফার্স্ট টাইম আজকে লাইভে আসছে, যদি লাইভ শেয়ার থাকে তাহলে তাকেই পিন দিব, ঠিক আছে? আর বাকি যে বন্ধুগুলো আছেন সবাই সবার সাথে যুক্ত আছেন। নাইস লাইভ, আচ্ছা ঠিক আছে। কই গেছিলেন নীলাপা, কই গেলেন বুঝলাম না, পালাইয়া চলে যান দেখি। জাকির ভাই আমাকে এখন পর্যন্ত আপনি কি কিছু বলবেন কিনা বলেন। আপনার যদি ব্যাক না করে আপনি আনফলো করে দিবেন, ঠিক আছে? এটা বারবার বলার কি প্রয়োজন আছে? সেই লাইভ, তাই নাকি? ওকে, আপনার প্রোগ্রাম নিয়ে টেনশনে আমি বুঝতেছি না কেন এরকম, এটা আমি তো বুঝতে পারলাম না, যে এখন দেখা যায় যে 10-এর উপরেই ওয়াচিংটা ওঠে না, সমস্যাটা কি? এটাই তো বুঝলাম না।
আমি মামির বাড়িতে আসলাম। কোথায়, ঢাকা গেছো নাকি? ও, বলো নাই তো। সন্ধ্যার শুভেচ্ছা বন্ধুদের জন্য, শুভ শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ সো মাচ। বৈশাখী সন্ধ্যার শুভেচ্ছা রইল বন্ধুরা, ঠিক আছে? এই ওয়াচিং এ আমি ফোন ক্যামেরাতে এসে লাইভ করব? আরে, কি যে কমু, কি যে কমু, কিছুই বুঝি না। মেইন বিষয়টা হচ্ছে কি, আপনার অনেকে লাইভ শেয়ার করতে চান না। এটা হচ্ছে গিয়ে একটা বিষয়, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে একটা বিষয়, তারপর হচ্ছে গিয়ে অন্য বিষয়। আজকে অডিয়েন্স গেল কই? অডিয়েন্স এখন ঘুমাচ্ছে ভাই। বৈশাখ মাস তো, ওই যে ধান কাটতেছে, আর হচ্ছে গিয়ে মানে সারাদিন তো ধান কাটে এরা, বুঝছেন? তারপর হচ্ছে গিয়ে সারাদিন ধান কাটে, আর এখন হচ্ছে গিয়ে এখন হচ্ছে ঘুমাইতে গেছে, বুঝছেন? আহ, আপেল ভাই, আমি দেখছি আজকে আপনার কন্টেন্ট সুন্দর হয়েছে। ওকে, সবাই ভালোবাসার হাত বাড়িয়ে দিই, একদম। ও, একটা এই বদুয়া লাগছে, নীলাফা বদুয়া দিছে আমারে। না হলে ওয়াচিং তো ছিল। ও, নীলা আপু, কিছু একটা করো। এটা তো এটা তো গত রাতের পোস্টে শুভরাত্রি পোস্ট করেছি। এটা তো গত রাতের পোস্ট, শুভরাত্রি পোস্ট করেছি, কমেন্ট করেছি, তাই নাকি? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো, আমার শেয়ার সমস্যা, আশা করি না, সমস্যা নেই। আপেল ভাই, সমস্যা, আপেল ভাই, আপনার কন্টেন্ট সুন্দর হচ্ছে। এইরকম ভাবে আপনি কন্টেন্ট বানাইতে থাকেন, দেখবেন যে হঠাৎ করে দেখবেন যে পরিতে চলে গেছেন, হঠাৎ করে। মানে এরকম চালাইয়া যান, দেখবেন যে ইনশাল্লাহ ঠিক হয়ে, সবকিছু ঠিক হয়ে যাবে। ও, নীলা আপা, 10টা গ্রুপ শেয়ার দাম, দেখবো ওয়াচিং কত হয়। থ্যাংক ইউ। নীলা আপু, তুমি নামটা মেনশন করো তো। নীলা আপু, নামটা মেনশন করো। সোনার বাংলা। সুমা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নীলা আপু নাম মেনশন করো ভাই, একটু অসুস্থ। এই নয়ন ভাই, নাম মেনশন করছেন। নয়ন ভাই, নাম মেনশন করো। নয়ন ভাই, তুমি তো অসুস্থ, নাম মেনশন করো, তাড়াতাড়ি করো। নয়ন ভাই, সুমা আপু, জি আপু, সুমা আপু বলা আছে। সুমা আপু যদি পিন নিতে চান, বন্ধু নিতে চান, তাহলে লাইভটা শেয়ার করে দিবেন, এবং পিন দেওয়ার সাথে সাথে ব্যাগটা করে দিবেন। যদি আমার প্রস্তাবে রাজি থাকেন, তাহলে হ্যাঁ বলেন, হ্যাঁ বলে লাইভটা শেয়ার করেন, শেয়ার করে নামটা মেনশন করেন। যারা নতুন আসছি, আমরা একটু লাইভ শেয়ার করবো, ঠিক আছে? শেয়ার করে মেনশন কমেন্ট করবো, শেয়ার করে মেনশন কমেন্ট করবো। এ নীলাপু, তোমার তো আগে এত ইয়া ছিল, তুমি বুঝলাম না এখন। আসলে অ্যাক্টিভ না হলে যেটা হয়, আমাদের আসলে মাঝে মধ্যে গ্যাপ দেওয়াটাও আমাদের জন্য বোকামি। আবুল কালাম, ওয়ালাইকুম সালাম। যারা যারা লাইভে নতুন যুক্ত হয়েছি, লাইভটা শেয়ার করে দিব, শেয়ার করে মেনশন কমেন্ট করবো, পিন পাওয়ার সাথে সাথে ব্যাগ দিব, পিন চলাকালীন অবস্থায় ব্যাগ দিব। হেলাল মোল্লা ভাই, ধন্যবাদ প্রিয় ভাই।
একটা ইন্ডিয়ান ছিল, সে কি চলে গেছে জানি না, চলে গেছে। ওরা আসে না কেন বুঝি না, অ্যাক্টিভ না, অ্যাক্টিভ না। এরা এখন ফেসবুকে হচ্ছে খালি ইউটিউব দেখে, বুঝছেন, ওই যে আমার মতো। যখন ফেসবুক ভালো লাগে না তখন ইউটিউবে থাকি সারাদিন। ও, নো শেয়ার নো কেয়ার, একদম। আমি এত ডাকি, এখনো আর ভালো লাগে না এগুলো কয়। এখন ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 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 শুধু শেয়ার না, হেতে না, এটা আমার আমার নিজেরও এরকম সমস্যা হয়েছে, বুঝছেন। মিলাদ ভাই, ওয়ালাইকুম সালাম। এ নতুন যারা আসছো, লাইভ শেয়ার করে মেনশন কমেন্ট করো। একেবারে নতুন আমার লাইভে আসছো, নাম মেনশন শেয়ার করো। পুরাতনরা এখন পিন পাবেন না, ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? একেবারে একেবারে নতুন যিনি আসছেন, আপনি নাম মেনশন করবেন, ফলো সংখ্যা লিখে দিবেন, অথবা ফলো সংখ্যা লিখে লাগবে না, শুধু লাইভটা শেয়ার করে মেনশন কমেন্ট করে দেন। ওরা বলে লাইভ ভালো লাগে না। একদম। বকুল আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। বন্ধুরা সবাই লাইভটি শেয়ার করে দিয়ে অ্যাডমিনের সঙ্গে যুক্ত হয়ে আসুন, সবাই লাইভটা করুন। হ্যাঁ, শেয়ারই তো করে না, কমেন্টও তো নাই। এরা তো আসে যায়, যে এখানে ওয়াচিং দেখে না, এজন্য চলে যায়। ওয়াচিং যে নাই, এর জন্য চলে যায়। ঠিক আছে, এটাই হিস্ট্রিগারই প্রবলেম। ওয়ালাইকুম সালাম। আপনার প্রত্যেকটা পোস্টে কমেন্ট আছে কমপক্ষে 2টি করে। ও, হেলাল ভাই, আচ্ছা ঠিক আছে, ওকে। আমি আমি যাবো, আপনার পরিবারে যাবো ভাই, ঘুরাইতে যাবো, যাবো। আমি সমস্যা হচ্ছে কি, ব্লক খাইছিলাম 2 দিন। কবিরাজ ভাই লাইভে কমেন্ট ব্লক আইছে, এই জন্য কালকে কারো আমার নিজেরই হচ্ছে পোস্টে রিপ্লাই করতে পারি নাই। নিজের পোস্টের কমেন্ট গুলা 2-4টা রিপ্লাই করার পর ব্লক হয়ে যায়। এই জন্য আমি আর কালকে রিস্ক নেই নাই, পরশু দিনও নেই নাই, ঠিক আছে। ইনশাল্লাহ আপনাদের বাড়িতে অবশ্যই অবশ্যই চলে যাব। ওকে। নয়ন ভাই, নয়ন ভাই, তোমার নামটা মেনশন করো না। লাইভ বন্ধ করলেও সমস্যা। সুমা আক্তার, আপনি নামটা মেনশন করেন। সুমা আক্তার, আপনি নাম মেনশন করেন, সুমা আক্তার নাম মেনশন করেন। আর আমরা এই স্ক্রিনে ট্যাপ ট্যাপ পড়বো। আপনার লাইভে আজকে আমি প্রথম আসছি। হ্যাঁ, আপনি লাইভটা শেয়ার করেন, শেয়ার করে মেনশন কমেন্ট করেন। চলো, এখানে আহ, সুমা আক্তার আছে, সুমা আক্তার নামটা মেনশন করো তো। সুমা আক্তার আপু নামটা মেনশন করো, সুমা আক্তার আপু নামটা মেনশন করো। কবিরাজ ভাই লাইভে আপনাকে দেখি নাই, তাই নাকি হেলাল ভাই? আমি তো ছিলাম তো কোলে, লাস্ট 1 ঘন্টা তো আমি কোলে ছিলাম। আর আমি ছিলাম তো, প্রচুর কমেন্ট করছি, কি বলেন। আমার নিজের ফিল্টার ছিল, আপনি ফিল্টারে ঢুকেন নাই। আমি যে ফিল্টার ছাড়লাম, ফিল্টারে তো সবাই কমেন্ট করলো, অন্তত পক্ষে আমার ফিল্টার থেকেই তো 5-7 হাজার কমেন্ট হয়েছে। আমার ফিল্টার থেকেই হচ্ছে কি 5-7 হাজার তো কমেন্ট হয়েছে, কি বলেন এগুলো, আপনার বুঝি না তো। হাবিবুর রহমান ভাই যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান ভাই, অনেক ধন্যবাদ, আমার একটা প্রিয় ভাই। থ্যাংক ইউ। চলো, নয়ন ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাও, নয়ন ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাও। নতুন যারা আসো নয়ন ভাইয়ের সাথে যুক্ত হোক। পুরাতনটা তো যুক্ত আছো, নতুন কে যুক্ত হয়ে যুক্ত না হইলে ভাই পিন পাবেন না। যারা যুক্ত হবে না তারা পিন পাবে না। হাফিজুর রহমান ভাই চলে আসছেন, আসসালামু আলাইকুম প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ। বুঝছি, আমার ফ্রেন্ড লিস্ট থেকে অনেক কিছু ছাঁটাই করতে হবে অনেককে। বুঝেছি বুঝেছি। আজকে অনেক ভালোবাসা রইল, থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। থ্যাংক ইউ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। আরে আমি এটা এটা দেখি কেন, নহিন ভাইটা দেখবো, নাহলে তো মাথায় কাজ করে না। ये तो लगे
চলো নয়ন ভাইয়ের সাথে যুক্ত হবো, নয়ন ভাইয়ের সাথে সবাই নতুন যারা যারা আসছি যুক্ত হইবা। হাফিজ ভাই আপনার নামটা মেনশন করে দিবেন, সম্মানিত ভাই মেনশন করে দিবেন, প্রিয় ভাই বকুল আক্তার আপনি নাম মেনশন করবেন যদি লাইভ শেয়ার থাকে, আর শেয়ার না থাকলে শেয়ার মেনশন করার দরকার নাই, ঠিক আছে। হাবিব ভাই গেছেন আর বকুল আক্তার গেছেন। ওকে ভাইয়া সাংবাদিক সাংসারিক অনেক কাজের চাপ তাই নিতে পারি না ভাই। হ্যাঁ ঠিকই বলছেন ভাই। এই সমস্যা আমাদের সবারই ভাই, সবাই আমাদের প্রত্যেকটা বন্ধু আমরা ব্যস্ত। এই যে আমাদের হাফিজ ভাই, উনি একটা মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে জব করে, সো মালয়েশিয়াতে। কিন্তু হাফিজ ভাই তারপরও ফেসবুকে সময় বাইর করে, ফেসবুকে যথেষ্ট পরিমাণ মানে সময় দেয় ফেসবুকে। সো আমাদেরকে এইভাবেই আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। আমাদের সেই ব্যস্ততার মধ্যেই হচ্ছে কি আমাদের সময় বাইর করতে হবে, এটা হচ্ছে কি একটা বিষয়। হাফিজ ভাই নামটা মেনশন করবে। চলো হেলাল মোল্লা ভাই ভালোবাসা চলমান, ভালোবাসা অনন্ত, ভালোবাসা নিরন্তন, ভালো ভালোবাসা দিয়ে বন্ধু করি। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হাফিজ ভাই ফ্রি থাকলে একটু কলে আসেন না। স্যার আপনি নাম মেনশন করেন। বকুল আক্তার আপনি নামটা মেনশন করেন তো, বকুল আক্তার নামটা মেনশন করেন প্লিজ। ওকে মিলাদ ভাই, ওকে আসছি মোটামুটি। একটু অসুস্থ, আপনি কেমন আছেন? হ্যাঁ নয়ন ভাই একটু অসুস্থ, জ্বরে কারও দেখলাম যে আজকে, আসমারও দেখলাম অসুস্থ। ধন্যবাদ আপু। ওকে বন্ধুরা শেয়ার করতে ভয় কিসের, না হেতেরা তো ভয় পায়। হেলাল ভাই আপনি নাম মেনশন করবেন, হেলাল ভাই আপনি নাম মেনশন করবেন তো হেলাল ভাই। ওয়াচিং নাই যে এজন্য এরা মানে শেয়ার করতে ভয় পায়। ভাইজান হাতে একটা কাজ আছে, শেষ করে আসছি আসছি। আচ্ছা আসেন ভাই, একটু দেখি আজকে আড্ডা উড্ডা দিই। কি ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক দিয়ে হচ্ছে গিয়ে মানে আমার পুরাতন বন্ধুদেরকে হারায় ফেলতেছি। তার চেয়ে বরং আড্ডাই আড্ডাই দিই, আড্ডাটাই হচ্ছে গিয়ে বেস্ট হবে আমার কাছে মনে হচ্ছে। চলো বকুল একটা নতুন আসছে, ওর সাথে একটু বন্ধুত্ব করে নাও সবাই। হাফিজ ভাই নামটা মেনশন করে দিবেন প্লিজ আমাকে। আচ্ছা ঠিক আছে তাহলে আসেন ভাই, হাতের কাজটা শেষ করে আসেন, হাতের কাজটা একটু শেষ করে আসেন ভাই। ভাইয়া এখন জ্বর ঠান্ডা, ঠান্ডা সুজন সবার ঘরে ঘরে জ্বর ঠান্ডা লেগে গেছে। আচ্ছা জ্বর ঠান্ডা সর্দির কথা বলতেছেন, আচ্ছা ঠিক আছে ওকে। শাহনাজ ব্লগ, লাল গোলাপের শুভেচ্ছা শাহনাজ ব্লগ। ওকে পিনে যুক্ত হয়ে যাব, যারা যারা আসছি পিনে যুক্ত হবো। হ্যাঁ যেখানে 10টা 20টা শেয়ার করতে হয় সেগুলো তো লাইভে ঠিকই শেয়ার হয় ভাই। আমারটাও করতো বুঝছেন হাবিব ভাই, মোল্লা ভাই, বিষয়টা হচ্ছে হয়তো ওয়াচিং নাই এর জন্য করতেছে না। করবে করবে অবশ্যই করবে, সমস্যা নেই, সময় মতো করবে। তিনজন গেছে এখানে, বকুল আপনি ব্যাগ দিবেন ঠিক আছে, পিনে যুক্ত হবেন সবাই, ইচ এন্ড এভরি ওয়ান যারা আছেন পিনে যুক্ত হয়ে যাবেন। বকুল আপা আপনি ব্যাগ দিয়ে দিন ঠিক আছে, শাহনাজ ব্লগ। ওয়ান্ডারফুল। চলো এখানে যাও, শেয়ার হয় সেগুলো শেয়ার হবে ভাই, শেয়ার
শেয়ার হবে। ওয়াচিংটা যদি মনে করেন 15+ থাকতো তাহলে দেখুন ঠিকই শেয়ার করতে হবে। এখন তো আইয়া চলে যায়, এসে চলে যায়, এখন তো এসে চলে যায় ভাইয়া। 7টা, 7:30 থেকে 7:30টার ভিতরে আমি লাইভ করে আপু, ওই টাইমে চলে আসবেন, ঠিক আছে? আমিও রিল্যাক্সে লাইভ করি, ঠিক আছে, নো পেটা। ক্যামেরার সামনে যেহেতু বসতে হবে অনেকক্ষণ, ঠিক আছে। লাইভ শেয়ার করেন শাহনাজ আপু, লাইভ শেয়ার করেন। হ্যাঁ, লাইভ শেয়ার করছেন তো, নাম মেনশন করেন, সরি নাম মেনশন করেন, নাম মেনশন। চলো বকুল আপু, আপনি যারা গেছে সবাইকে ব্যাগ দিবেন আশা করি। ভাইয়া প্রতিদিন কি লাইভে আসেন? হ্যাঁ, আমি প্রতিদিন লাইভে আসি, 7টা থেকে আসি, এই টাইমে আসি। আপনি এদেরকে ব্যাগ দিয়ে দেন আপা, ইনাদেরকে ব্যাগ দেন। শাহনাজ আক্তার, শাহনাজ ব্লগ, আপনি মেনশন কমেন্ট করেন। হ্যাঁ দেখছি, দেখছি, আমি দেখছি। নিজে থেকে সবাই সবার সাথে যুক্ত হয়ে যাবেন, কেউ কাউকে ফাঁকি দিবে না একদম। যারা ব্যাগ দিবে না, পিন চলাকালীন অবস্থায় যারা ব্যাগ দিবে না, তারপর আমরা আরো একটা পিন পর্যন্ত অপেক্ষা করবো। যদি এর ভিতরেও যদি ব্যাগ না দেয়, আনফলো করে দিবেন, ঠিক আছে? পারবিন আপু যুক্ত হয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পারবিন আপু যুক্ত হওয়ার জন্য। আপনার ভিডিও তো সেই হচ্ছে ভাই, আপেল ভাই। আমিও একটু ভিন্ন ধর্মী ভিডিও বানাবো এখন থেকে। থাকবেন যদি আমার এই 3টি কথা না শুনেন। নাম্বার 1, আপনি শুধু বলেন কালকে থেকে করবো, কালকে থেকে করবো, কালকে থেকে শুরু করবো, কালকে থেকে চেক করবো। গরিব মানুষের ক্যালেন্ডারে আছে কালকে করব, কিন্তু বড় লোকের ক্যালেন্ডারে আজকেই সব। আপনি আজকে শুরু না করলে, যেখানে সম্মান নাই সেখানে যাই না। হ্যাঁ, এটা একদম, এটা হচ্ছে আসল। নাম্বার 2, সব সময় নিজের নিজের সম্মানটা বজায় রাখবেন। টাকা হলো হাতের ময়লা, টাকা দিয়ে সুখ কেনা যায় না ভাই। যে জিনিসকে আপনি ঘৃণা করেন। হেলাল ভাইয়ের সাথে যুক্ত হবেন, ঠিক আছে? কে খানম যুক্ত হয়েছেন, শেয়ার করে দিলাম। কলিজা কলিজা, অসংখ্য ধন্যবাদ। অক্সিজেন ছাড়া বাঁচা যায় না। এঙ্গেজমেন্ট আপনার সাথে এসব। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হেলাল ভাই, হেলাল ভাই, হ্যাঁ আমি দেখছি আমার এঙ্গেজমেন্ট লিস্টে আপনি আছেন ভাই। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মা বলে এইটা কিনে দে, বউ বলে ওইটা লাগবে, বন্ধু বলে টাকা ধার দে। আপনি কাউকে না বলতে পারেন, যে না বলতে জানে না তার পকেট সবসময় ফাঁকাই থাকে। আপনার প্রথম দায়িত্ব আপনার স্বপ্নের কাছে, আপনার ফ্যামিলির কাছে না। আপনি বড়লোক হলে 10টা ফ্যামিলি চালাইতে পারবেন, আর গরিব হলে নিজের ফ্যামিলি চালাইতে পারবেন। এই 3টা অভ্যাস আজকে থেকে ছাড়েন। স্ক্রিনশট নেন, ওয়ালপেপার দেন, আর কমেন্টে আমি বদলাবো বলে প্রমিস করেন। আমি চাই 1 বছর পর আপনি এসে কমেন্টে লিখবেন, ভাই আমি আর গরিব নাই। ভিডিওটা শেয়ার করেন, আপনার একটা শেয়ারে 3টা গ্রুপ শেয়ার দিয়ে দিলাম ভাই আমার এই পেজ থেকে। দ্বারা আপেল ভাই, আপনি সারা জীবন গরিব থাকবেন যদি আমার এই 3টি। খুবই সুন্দর একটা ভিডিও হয়েছে, চমৎকার, মন মাতানো একটা ভিডিও হয়েছে ভাই, মন মাতানো একটা ভিডিও। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে চলো। হ্যাঁ মোল্লা ভাই ফলো ব্যাক দিয়ে এসেছে, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর হইসি গরিব, মোল্লা ভাইয়ের পরিবার থেকে ঘুরে আসলাম, ঠিক আছে, ওকে ধন্যবাদ। এইটা ধরেন, হ্যাঁ ধরছি আপা, ধরছি। আপা ব্যাগ দিয়ে আমার বন্ধুদেরকে। তো যেটা বলছিলেন যে যেখানে সম্মান নাই সেখানে যান না, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু এখানে একটা বিষয় আছে আপা, আমাদের ফেসবুকে পেজে হচ্ছে গিয়ে প্রায় 2 বছর, 2 বছর 3 থেকে 4 মাস, 3 মাস হয়ে গেছে, 3 মাস 4 মাস
সেলিব্রেশন তো 2 বছর সেলিব্রেশন করছিলাম, করার পর হচ্ছে গিয়ে 4 মাস, 5 মাস চলতেছে, 2.5 বছর হয়ে গেছে ফেসবুকে। অনেক কিছু দেখছি এখানে, অনেক কিছু, একটা অভিজ্ঞতা, এখান থেকে অনেক কিছু শিখছি, অনেক কিছু আমাদের, আপনি বিভিন্ন লাইভে না গেলে আপনি শিখতে পারবেন না। আপনি লাইভ গুলাতে যদি না যান, আপনি যদি একা একা বসে কিছু করতে পারবেন না। আপনি বিভিন্ন লাইভে যাবেন, কমেন্টস করবেন, এক এক মানুষ এক এক ধরনের, এক এক ক্যারেক্টার, এক এক মানুষের ক্যারেক্টার হচ্ছে কি এক এক ধরনের। এমন এমন মানুষ আমরা দেখছি এখানে, মানে যে মানুষগুলা হচ্ছে গিয়ে প্রথম দিকে হচ্ছে কি আপনার সাথে মিশবে, এসে একেবারে হচ্ছে কি মিষ্টি মিষ্টি কথা বলে, মানে ওর মাতের যে মাধুর্য, বুঝছেন, এই মাধুর্যের প্রেমে পড়ে যাবেন আপনি এরকম। যখন স্বার্থের ব্যাপারটা যখন চলে আসে, যখন হচ্ছে কি মনে করেন আপনার কোনো একটা কিছু এটা যখন ওর কাছে চাবেন, অথবা তখনই হচ্ছে কি, মানে তখনই হচ্ছে কি বেজালটা লাগে। মনে করেন আপনারা 4-5 জন বন্ধু মিলে লাইভ করেন, হয়তো ওই বন্ধুকে আপনারা সবসময় সাপোর্ট দেন, সবসময় দেন। যখন লাইভ করা শুরু করে দিবেন, তখন ওই সকল বন্ধুরা, যে সকল বন্ধুরা আগে লাইভ করতো, ওই সকল বন্ধুদেরকে যখন গিয়ে বলবেন যে আসো আমি লাইভ করবো, আসো, তখনই দেখবেন যে নাই, তখনই হচ্ছে কি এই যে বন্ধুত্বের ফাটল শুরু হয়ে যায়। এইগুলো হয়েছে কি একটা বিষয়। তো এখানে আমরা এগুলা লাইভ থেকে শিখতে 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 এখানে আসছি। আগে যখন যার লাইভে যেতাম, মিনিমাম অন্তত ওকে 200, আমাদের বলা লাগতো না, আমাদেরকে শেয়ার তো আমরা করে দিতাম। যদি টাইমলাইন শেয়ার না করে আমরা গ্রুপ শেয়ার করে দিতাম, মানে শেয়ার অপশনটা আমরা দেখাইতাম। এটাই হচ্ছে গিয়ে একটা লাইভের সৌন্দর্য, এটাই হচ্ছে একটা লাইভের মাধুর্য। আর ব্যাক টু ব্যাক লাইভের সিস্টেমটা তো হচ্ছে কি এরকম যে মানে আপনি হয় টাইমলাইন শেয়ার রাখবেন অথবা গ্রুপ শেয়ার রাখবেন, কোনো একটা শেয়ার রাখতেই হবে আপনার। এইটা তো, এইগুলাই হচ্ছে গিয়ে বিষয়। সম্মানটা আমাদের নিজেদের কাছে, আমাদের নিজেদেরকে রাখতে হয়, আমাদের কেউ এই বলার সেই সুযোগটা আমরা দেব না। এটাই তো, এটাই হচ্ছে গিয়ে বিষয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? সোহাগ ভাইকে সালাম দিচ্ছেন, মাহি আপু উত্তর নিবেন, থ্যাংক ইউ সো মাচ। আর স্টার সেন্টার লাইভে গেলে নিজেদেরকে ভিখারি মনে হয়। কি কমু, এখন তো ফেসবুক আমাকে সাসপেন্ড করে দিবে। শুনেন, এই যে সোহাগ ভাই আছে, নয়ন ভাই আছে এখানে, সোহাগ ভাই, নয়ন ভাই, আপেল ভাই, আপেল ভাই তো আছেন, তারপর আপাতত এনারাই আছেন আমার লাইভে বর্তমানে উপস্থিত, এরা আছে, এরা প্রথম থেকে আছে। বিশেষ করে নয়ন ভাইয়ের সাথে তো আমার এই হয়তো 8-9 মাস ধরে, কিন্তু সোহাগ ভাইয়ের সাথে আমার 2.5 বছর হয়ে গেছে, আপেল ভাইয়ের সাথেও আমার 2.5 বছর, মাঝখানে হারাই ফেলছিলাম আপেল ভাইকে, বুঝছেন। আমরা একটা মানে আমাদের একটা টিম হয়ে গেছিল প্রথম দিকে, আমরা মানে আপনার লাইভে যেতাম, আমি তার লাইভে যেতাম, তার লাইভে যেতাম, ওই রকম ভাবে। হ্যাঁ, ওইরকম ভাবে যাইতাম, মানে বিভিন্ন লাইভ গুলাতে গিয়ে ঘুরাইতাম আর কমেন্ট করতাম, মানে খুব সাপোর্ট দিতাম যে না ওই ভাইয়ার লাইভে ওয়াচিং কম, আমরা আজকে তাকে সাপোর্ট দিই, কমেন্ট করে 200, 300, 400, 500। আমি যখন একটা লাইভে যাইতাম তখন সোহাগ ভাই আমাকে ফোন দিত, সোহাগ ভাই আমাকে নিয়ে যাইতো, সোহাগ ভাই এটা লাইভে গেলে আমাকে নিয়ে যাইতো, সিদ্দিক ভাই ছিল, জাকির ভাই মাঝানে আগ্রহ হারায় ফেলছিল, আরো আছে অনেকে, লাভলু ভাই সহ, মানে আমাদের মুস্কান ব্লগ, আনসার ব্লগ, তারপর হচ্ছে গিয়ে আরো বিবাস নন্দী, এরা একটা একটা টিম হয়ে গেছিল, তাজনে হাত যুক্ত হয়েছিল অসংখ্য ধন্যবাদ। তো আমরা না প্রায় 1 বছর হচ্ছে কি বিভিন্ন লাইভে লাইভে ঘুরাইছি, বুঝছেন। যখনই আমি মনে করেন লাইভ করবো, মনে করেন আমার এই টিমটা এভাবেই শুরু হয়ে গেছে যে ধরেন আমরা যার লাইভে যেতাম 30 মিনিট থাকতাম, 30 মিনিটে মনে করেন ওর লাইভে গিয়ে 2000 কমেন্ট, আমাদের টার্গেটই থাকতো 2000 কমেন্ট হবে, ভাই আমরা লাইভ থেকে চলে আসবো, মানে এইরকম ভাবে কমেন্ট, আলহামদুলিল্লাহ 100, সুবহানাল্লাহ, তসবিহ পড়তাম, মানে এরকম ভাবে করছে, অনেকগুলা করছে। যাই হোক, আমাদের মধ্যে স্টার সেন্টারে এসে ঝামেলা বাঁকাই, আমি তো লাস্ট, মানে আমি এরকমও হয়েছে আমার লাইভে কোনো স্টার সেন্টার যখন আচ্ছা ওই নামটা না নিলেই তো হচ্ছে গিয়ে আবার স্টার ব্লক হয়ে যায়, এখন ইদানিং এটা সমস্যা বুঝছেন, কারণ আমাদের কথাগুলো হচ্ছে গিয়ে ট্রান্সলেট হয়, ইংলিশে ট্রান্সলেট হয়ে যায়। আমি তো আমাকে এখানে যারা দিতাম ব্লক করে দিতাম, সাথে সাথে গালি দিতাম, আমাকে যারা দিতেন গালি দিতাম, তখন গালি দিতাম। যখন হচ্ছে আমার স্টার আইকনটা যখন নিয়ে নিল, তখনই আমাকে ইস্যু ধরাইলো যে আমি স্টার সেন্টারদেরকে সম্মান করি না, মানে এইটা। তখন আমি ওই সময় থেকে আর হচ্ছে স্টার সেন্টার দিকে আমি ওইভাবে তোমরা কিছু বলি না, কিন্তু আমি ওদের লাইভগুলোতেও যাই না।
খুবই কম। কাছের মানুষ বলতে কবিরাজ ভাই আছে, কবিরাজ ভাই আমরা একসাথে একটা লাইভ থেকে আমরাও একটা বিক্ষুব্ধ হয়েছে, আমরা একটা লাইভে, কবিরাজ ভাইও লাইভ করতো না, আমিও তখন লাইভ করতাম, তো আমরা একটা লাইভে যাইতাম রাতকে 12টার দিকে। তো ওইখানে উনি ছিল স্টার চ্যানেল, যখন ওর লাইভটা একটু উঠে গেল তখনই হয়েছে গাড়ি আমাদেরকে বলা শুরু করলো। তখনই তো মনে করেন কবিরাজ ভাই স্টার সেন্টার হইলো, যে বললো যে আমার কমেন্ট যখন দেখতিস না, স্টার সেন্টার আসলে যখন তাদেরকে সম্মান করতো, তাহলে আমাদেরকে যখন সম্মান, তাহলে আমি স্টার কিনবো। মানে কবিরাজ ভাই ওই থিঙ্কে হচ্ছে কি স্টার কিনছে, কিনার পর হচ্ছে কি স্টার মারা শুরু করছে। এরপর থেকে এখন অব্দি পর্যন্ত প্রায় 1.5 বছর হয়ে গেছে কবিরাজ ভাই স্টিল নাও এই পর্যন্ত কবিরাজ ভাই হচ্ছে কি স্টার সেন্টার আছে এখন পর্যন্ত, এই প্ল্যাটফর্মে এখন পর্যন্ত সর্বোচ্চ স্টার সেন্টার গাড়ি। মানে এটা এটা আছে আমাদেরও, আমি আমার জানি অনেকবার দিছি স্টার, বাট একটা পর্যায়ে দেখলাম যে কার্ডে সমস্যা হয়, ব্যাংক ফুতুর হয়ে যায়, বুঝছেন, এই জন্য আর পরে বাদ দিয়ে দিছিলাম। দরকার নেই বলার ভাই। হম, এই নাম নিলেই তো আপা আইকনটা নিয়ে যায় ফেসবুক, এটাই সমস্যা, বুঝছেন। তো আমি আমার এখানে 1000 মারলেও আমার রিয়াকশন পাবেন, 500 মারলে রিয়াকশন পাবেন না, আর 100 মারলেও রিয়াকশন, আগে আমি দেখাইতাম না, রিয়াকশন দেখাইতাম না, যখন ফেসবুক যখন বলে যে এটা করতে হবে তখন এটা করতে হবে, দ্যাটস ইট। এটা সোহাগ ভাই ভালো করে জানে, সোহাগ ভাই, তারপর সুমন ভাইরা জানে, আমরা এদেরকে পাত্তাই দিতাম। বেলিফুলের শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলো শাহনাজ আপু, শাহনাজ ব্লগ, আপনি যারা যারা গেছে এ আর খান মেনশন কমেন্ট করো, এ আর খান মেনশন করো, হাবিবুর রহমান ভাই মেনশন কমেন্ট করবেন প্লিজ। আসলে আপনাদের মন মানসিকতা ভালো ছিল, দোয়া করে। হ্যাঁ হাবিব ভাই, আসলে মন মানসিকতা আমাদের ভালো থাকলে হবে না, আমাদের যে বন্ধুগুলো আছে এদের মন মানসিকতা ভালো না। যখন চলে আসছে এরা আমাদেরকে হচ্ছে গিয়ে মানে কি বলে, ওই যে টেকর দিতে দিতে হচ্ছে গিয়ে আমাদেরকে সিলেটি ভাষায় বলে ফেলছি, মানে চুমকা দিতে দিতে হচ্ছে গিয়ে আমাদেরকে হচ্ছে গিয়ে মানে পক্ত করে ফেলছে, বুঝছেন। এখন আর ওই জন্য রিয়াকশন আসে না এদের প্রতি। আশরাফুল ইসলাম হীরা যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম, অনেকদিন পর তোমাকে সম্ভবত দেখতে পাচ্ছি, কোথায় ছিল এতদিন? পেজ, বড় পেজের মালিক যারা তাদের লাইভে গেলে কমেন্ট করলে কখনো কমেন্ট পড়ে না, ছোটদেরকে কখনোই, এটা বড় ছোট বিষয় না। আপনি যদি ব্যাক টু ব্যাক লাইভে যান, ব্যাক টু ব্যাক লাইভে কোনো লাইভে কমেন্টস নিবে না, কমেন্টস নিলে আপনাকে বন্ধু দিতে পারবে না, তার ওয়াচিং ডাউন হয়ে যাবে, কমেন্টস নিলেই ওয়াচিং ডাউন হয়, বুঝছেন। আর 2 নম্বর হচ্ছে গিয়ে আপনি যদি মনে করেন যে এঙ্গেজমেন্ট লাইভ করেন, যে আমি কমেন্টস নিবো, আড্ডার লাইভ, তাহলে এটা হচ্ছে অন্য বিষয়। তো লাইভের ধরন দেখি হচ্ছে কি আপনাকে হবে, লাইভের ধরন থেকে হচ্ছে কি আপনাকে ওই বিষয়গুলো আসবে। সাবিদুল, ওকে, মিস্টার সাবিদুল লাইভটা শেয়ার করো, পিনে যুক্ত হও। মঞ্জু 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 যুক্ত হয়েছেন, ইউ আর এমাজিং, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। পারবিন আপু ধন্যবাদ, ওকে, আঞ্জু আপু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি হাবিবুর রহমান ভাইকে একটু পিন দিলাম, আর আপনারা ব্যাগ দিবেন, ঠিক আছে। আপনারা প্রত্যেকে জাকির ভাই বুঝতে কমেন্ট করে আসবেন। শাহনাজ আপু যারা যারা গেছে, খারা খারা গেছে আমি দেখি, নতুন আমি দেখবো খারা খারা গেছে। আপনাদের শুধু লাইভ শেয়ার, ভাই নামাজ পড়তে গেলাম, আল্লাহ হাফিজ। আচ্ছা ঠিক আছে ভাই, সাইফুল ভাই চলে গেলাম। আপনি ছিলেনই কখন বুঝলাম না, আপনি তো ওই প্রথম দিকে 2-3টা কমেন্ট করলেন, এরপরে তো আর কোনো কমেন্টই দেখলাম না, ছিলেন কখন ভাই? লাইভে থাকলে কমেন্ট পড়তে হবে, কমেন্ট না করলে কিভাবে এঙ্গেজমেন্ট হবে? হুম, 2, 3, 4 চারজন গেছে। গ্যালাক্সি আপু কখন আসলো? না, এখানে 4জন যাওয়ার তো কথা না, এখানে তো আরো যাওয়ার কথা। যারা পিন নিবেন, যারা পিন নিবেন লাইভটা শেয়ার রাখবেন, যারা মেনশন কমেন্ট করবেন পিনের জন্য, বন্ধুর জন্য, আপনারা লাইভ শেয়ার রাখবেন, ঠিক আছে। আর যারা এমনিতে গল্প করতে আসছেন তাদের শেয়ার করা লাগবে না, যারা এমনিতে গল্প করতে আসছেন তাদের শেয়ার করা লাগবে না, যারা হচ্ছে কি পিন নিবেন, মেনশন কমেন্ট করবেন, তারা লাইভটা শেয়ার করবেন, ঠিক আছে। হাবিবুর রহমান ভাই, আচ্ছা এখানে এখানে কয়জন গেছে? একজন গেলে তো 700 500 হয়ে যেত। আমি দেখছি ভাই, আপনি কয়জনের সাথে রিপ্লাই করছেন মামুন ভাই, আমি তো দেখি রে ভাই, কমেন্ট এখানে আহামরি কোনো কমেন্ট হয় নাই, এখানে বলে দিতে পারবো, ওই ওই কমেন্ট লাগিয়ে আপনার হয়তো সর্বোচ্চ কয়টা হবে, 8টা 9টা হবে।
কমেন্ট করবেন ভাই, আমি তো দেখি তো। আপনারা পুরাতন বন্ধুরা যদি কমেন্টস না করেন তাহলে নতুনটা কিভাবে ইয়া হবে? ভাই কমেন্ট করতেও কি করেন, এটা মানা যায় না ভাই। আচ্ছা আপু, শাহনাজ আপু, আপনার এখানে যারা যারা গেছে সবাইকে ব্যাগ দিয়ে দিবেন, ঠিক আছে? চলো। আরো কে নতুন আসছিলেন? চলো, হাবিবুর রহমান ভাইয়ের সাথে যুক্ত হবেন, ঠিক আছে? হাবিবুর রহমান ভাইয়ের সাথে। পারবিন আপু, তোমার কমেন্ট আমি ধরছি। কবিরাজ ভাই তো কোনো যোগাযোগ করে নাই, কবিরাজ ভাই আর মাত পাচ্ছি না, কবিরাজ ভাই আমার সাথেই যোগাযোগ করে নাই। কিতা খবর? সোহাগ আলী সোহাগ ভাই বলেন, কিতা খবর? হুম। 2 3 4 5 6 7, এখানে আবার 7 জন গেছে। আচ্ছা শাহনাজ আপু, আপনার পরিবারে কয়জন গেছে আপনি বলেন তো, কয়জন গেছে? আমি আপনার এখানে সম্ভবত পেয়ে যেটা আমি বুঝতে পারি নাই কয়জন গেছে। এখানে আবার 7 জন গেছে। হাবিব ভাই এখানে আবার 7 জন গেছে। আপনার লাইভে মন খারাপ করে চলে গেলে শুরুতে থাকলে পরে আসা তাদের আপনি ভাই, মামুন ভাই, আমি এটা লাইভের শুরুতেই বলে দিই যে পুরাতনদেরকে আমি পিন দিব না, আমি নতুন যারা আসবে তাদেরকে পিন দেবো। এটা যদি আপনি যদি না শুনেন, না বুঝেন, তাহলে কিছু করার নাই ভাই। মন খারাপ এটা আপনারা অযথা মন খারাপ করেন। আপনার সাথে এখানে পিনে যারা আছে সবাই যুক্ত আছে, আপনাকে পিন দিয়ে লাভটা কি হবে? একজনে যাবে না, ম্যাক্সিমাম হচ্ছে কি আপনার সাথে যুক্ত আছে। তো আপনি এগুলো বুঝতে হবে আপনাদের। আর দুলম হচ্ছে কি কমেন্টস দেখি না আমি, আর একটা কারণে দেই না আপনাদেরকে। ওয়াচিং এ দেখে লাভ নাই, আমার এখানে এখানে কমেন্টে থাকতে হবে। কমেন্টসে যদি না থাকেন ভাই, আমি কমেন্টস করলেন হিসাব করে 10টা এসে কমেন্ট করলেন, আমার লাইভে এসেই 10টা কমেন্ট করেন, হিসাব করে করলেন, আপনি পিনও নিবেন, এটা এটা কোনো বন্ধু নিতে আসছেন, কমেন্ট তো মিনিমাম 100 200 বন্ধু করবেন, কমেন্ট করবেন। কমেন্টের গতি যত বেশি হবে, ওয়াচিং দেখবেন তাড়াতাড়ি হুড় হুড় করে বেড়ে যাবে। তো আপনারা কমেন্টই তো করেন না, ঠিক আছে? মন খারাপ করার কিছু নাই, এটা বুঝতে হবে যে এখানে যে বন্ধুগুলো আছে ম্যাক্সিমাম যুক্ত আছে আপনার সাথে। আর যারা যুক্ত নাই তাদের সাথে বন্ধুত্ব করে নিলেই তো হয়ে যায়। পিন যাদেরকে দিচ্ছি, নতুন যাদেরকে দিচ্ছি, নতুনদের কি তো দিতেছি প্রথম দিকে। তো মন খারাপ করার কিছু নাই, বুঝতে হবে এগুলা, প্রিয় ভাই, বুঝতে হবে এগুলা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। চলো, পারবিন আপু। পারবিন আপুর সাথে যুক্ত হবো, ঠিক আছে? ওকে। আহ কমেন্ট ব্লক, আচ্ছা সমস্যা নাই, কমেন্ট যেহেতু কিতাব ব্লক বলছে, ব্লক, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে বন্ধ করেন, কয়েকটা বন্ধ করেন, অবশ্যই আমি দিব, ঠিক আছে? অন্য দিনের কথা বলে লাভ নাই, আমি সব দিনের কমেন্ট দেখি। আমি দেখি না যে এরকম কিছু না, আমি সবকিছু দেখি, বাট একটু, ঠিক আছে? ওকে। এই শাহনাজ আপু, সিরিয়াল কমেন্ট করবেন না, ঠিক আছে? সিরিয়াল কমেন্ট করবেন না, এগুলো আমরা আগে করতাম, এগুলো এখন করার দরকার নাই। এগুলো আমরা আগে করছি আপু, এখন আর এগুলো এখন করতে ইচ্ছা হয় না। এগুলো করিয়েন না প্লিজ। তার চেয়ে বন্ধু করেন, বসে 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 বন্ধু করেন, আর মাঝে মাঝে এদের সাথে রিপ্লাই করেন, এটাই ভালো হবে। 5 জন গেছে এখানে। সাবিদুল, সাবিদুল বলছে ব্লক, কি দিয়ে দিই? ওকে, 7 জন গেছে, ঠিক আছে? পারবিন আপু, 7 জন গেছে, বেক করে দিও। ওকে। নয়ন ভাই কেমন আছেন? বলছে রুকাইয়া, ওরে বাবা রে বাবা, এতে এতে ও আচ্ছা আচ্ছা, এতে আইসি এখন, রুকাইয়া আপা আইসেন, লুকাই লুকাই আসছে আপাটা। পিন যারা পাচ্ছেন ব্যাগ দিবেন, ঠিক আছে? পিন যারা পাচ্ছেন ব্যাগ দিবেন, পিন যারা পাচ্ছেন ব্যাগ দিবেন।
চলে আসলাম কমেন্টের ভালোবাসা নিয়ে। নেন 200 কমেন্ট করেন দেখি। দুইজন গেছে। সাবিদুল, আপনার এখানে 2জন গেছে ভাই। আপনার ফলোয়ার সংখ্যা কত আছিল ভাই? আপনি কি আছেন না চলে গেছেন? আপনি তাহলে কমেন্ট করেন তো দেখি। 17, 17 থেকে হচ্ছে গিয়ে 21, 23, 6জন গেছে। এই সাবিদুল ভাই আপনি আছেন না চলে গেছেন? সাবিদুল ভাই আপনি আছেন না চলে গেছেন? বুঝতে পারলাম না তো, কমেন্ট দেখি না কেন। সাবিদুল সাহেব আছেন না চলে গেলেন? এমএসটি রূপসা, এই তোমাদের সাথে কোনো কথা নাই আমার। অনেকদিন পর কেন আসছো বলো? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর কেন আসছো? প্রতিদিন আসতে পারো না? আমার সারা লাইভে 200 কমেন্ট হয় না, আর আপনি 200 কমেন্ট করে ফেলছেন। সুমন ভাই ওয়ালাইকুম সালাম। ভাই অনেকদিন পর আসলাম। হ্যাঁ, এটাই তো বলতেছি যে অনেকদিন পর কেন আসছো? প্রতিদিন আসতে পারো না? না ইউটিউবে, ইউটিউবে মুভি টুভি দেখছো? 9জন গেছে। সাবিদুল ভাই কি আসেন না চলে গেলেন ভাই? বুঝতে পারলাম না তো। পিন দিয়ে কি বিপদে বললাম নাকি? আরো একজন মেনশন কমেন্ট করো, নতুন যে আসছো মেনশন কমেন্ট করো। নতুন যিনি আসছেন মেনশন কমেন্ট করবেন, ঠিক আছে? হুম, আমি সেলিব্রিটি না, আমি সেলিব্রিটি না সুমন ভাই। আই এম নট সেলিব্রিটি। দৈনিক গল্প আপু চলে আসছে। ওকে, ধন্যবাদ। আহ, নয়ন ভাই তাহলে নাম মেনশন করিয়েছেন। এইটা মনে হয় চলে গেছে। এই সাবিদুল মনে হয় চলে গেছে। সাবিদুলকে আমি আর দেখতে পাচ্ছি না এখানে। সাবিদুলকে এখানে দেখতে পাচ্ছি না। বুঝতে পারলাম না। 10 জনের উপরে গেছে বন্ধু। ব্যাগ দিবেন ভাই। 2 মিনিটের ভিতরে ব্যাগ না দিলে আনফলো করে দিবেন। সাবিদুল সম্ভবত চলে গেছে আমার লাইফ থেকে, ঠিক আছে? 2 মিনিটের ভিতরে যদি ব্যাগ না দেয়, ডাইরেক্ট আনফলো করে দিয়ে আসবেন। যাও পিনে গিয়ে যুক্ত গিয়ে। পিন পোস্টে আপুর সাথে যুক্ত আছি। ওকে, সেলিব্রিটিরা এমন বলেই বলেই যে আমি সেলিব্রিটি না। সেলিব্রিটি, আমরা কখনো সেলিব্রিটি ছিলাম না আপা। আমরা কখনো ছিলাম না। যখন সিদ্দিক ছিল তখন একটু সেলিব্রিটি সেলিব্রিটি লাগতো। যখন হচ্ছে গিয়ে আমার সাথে যখন সিদ্দিক ভাই ছিল তখন একটু সেলিব্রিটি লাগতো। তখন হচ্ছে গিয়ে আর ওই যে বিপি তমাল যখন ছিল, বিপি গ্রুপ যখন আমার সাথে ছিল তখন সেলিব্রিটি লাগতো। তখন কোনো কোনো কোথায় মাইল লাগতো, লাইভে বিভিন্ন লাইভে হচ্ছে গিয়ে গেঞ্জাম হইতো, মাইর হইতো। তখন মনে করেন আমি যাইতাম, আমাকে নিয়ে যাইতো তারা। তো আমাকে সম্মানের চৌকি দেখতো। তখন হচ্ছে গিয়ে শেষ করে দিতাম, মানে বেজার গুলা শেষ করতাম। অথবা মনে করেন আমি কোনো লাইভে হচ্ছে গিয়ে আছে না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং কারোর সাথে হয়েছে আমার, তো ওই ইয়া ছিল বিপি গ্রুপ, তো ওর তো গ্রুপ নিয়ে যাইতো গিয়ে গালাগালি করতো। মানে ইয়াতে একেবারে হচ্ছে গিয়ে মেসেঞ্জারে গিয়ে ইনবক্সে গিয়ে গালাগালি করতো, মানে জান না না তা যা তা বলে বুঝছেন গালাগালি করতো। হচ্ছে কি লাইভের মধ্যে লাইভ টাইপ নষ্ট করে দিত। তখন সেলিব্রিটি লাগতো, এখন না, এখন এগুলা ছেড়ে দিছি। এখন এখন এগুলা ছেড়ে দিছি। রূপসা লাইভ শেয়ার করো, রূপসা লাইভ শেয়ার করো। তুমি জানো না লাইভ শেয়ার করতে হয়? না বলে গেলা?
নো শেয়ার নো পিয়ার বললে হবে না। হুম, তখন সেলিব্রিটি লাগতো। লাইভের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুরু করে দিব তো, শুরু করবো। ওই যে বিপি গ্রুপকে আবার অ্যাক্টিভ করতে হবে। সিদ্দিক ভাইকে অ্যাক্টিভ করতে পারতেছি না, সিদ্দিক ভাই হচ্ছে গিয়ে ব্যস্ত ব্যস্ত আছে, টাকার পিছনে দৌড়াচ্ছে, টাকা ইনকাম করতেছে এখন বেশি বেশি। তবে বিপি গ্রুপকে আবার এড করতে হবে। হম, দৈনিক গল্প আপু নামটা মেনশন করে দিও। যাদেরকে ফলো করছে তারা ব্যাক দেয়নি সবাইকে, দেন দেন দেন। আঞ্জু আপু, যারা ব্যাক করে নাই আনফলো করে দেন, যারা ব্যাক করে নাই আনফলো করে দেন, করে দেন। যারা ব্যাক করে নাই তাদেরকে আনফলো করে দেন। আচ্ছা, সাবিদুল সম্ভবত পিন পাওয়ার পর চলে গেছে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে গিয়ে, সাবিদুল যেহেতু চলে গেছেন, সাবিদুল ভাই, তো আমি যেহেতু অনেকবার বলার পরও তাকে পাচ্ছি না, তাহলে আমার এখান থেকে অনেক বন্ধুরা কিন্তু তার পরিবারে গিয়ে যুক্ত হয়ে গেছেন অলরেডি। তাকে আমি পিন দিলাম, এই যে পিন দিলাম, এখন তাকে আপনারা আনফলো করে আসেন যান। কারণ যেহেতু এই বাইটা চলে গেছেন, আমার তো কমিটমেন্টের বিষয়টা হচ্ছে গিয়ে যে যাকে পিন দিব সে ব্যাক করতে হবে। তো আমার এই বাইটা সম্ভবত নাই, সম্ভবত চলে গেছে। এখন আপনারা যারা গেছেন তার পরিবারে যুক্ত হয়েছেন, এখন হচ্ছে গিয়ে আগ্রহ করে টাচ করে গিয়ে আবার আনফলো করে চলে আসেন যান। সাইফুল ভাই, কালকে আমার লাইভের সবাইকে দাওয়াত দিয়েন বিকেল 5টায়। হ্যাঁ, আমাদের দৈনিক গল্প আপু বিকেল 5টার দিকে লাইভ করবে, সবাই যাবেন, সেখানে উপস্থিত থাকবেন। আমিও ইনশাল্লাহ চেষ্টা করবো 5টার দিকে, যদিও আমি একটু ব্যস্ত থাকি, তারপর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা প্রত্যেকে যাবেন। দৈনিক গল্প আপু হচ্ছে 5টার দিকে লাইভ করে। ও মাই গুডনেস, ও মাই গুডনেস। এখন এখন বিষয়টা হয়েছে গ্যারি, আমাদের বয়লার আপা চলে আসছেন, তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপা। আপনার আইডি নিয়ে আসেন, আপনাকে করে তুলবো। এটা পেজ, পেজ দিয়ে করে তোলা যাবে না, এখন আপনার আইডিটা নিয়ে আসেন। ও ব্রয়লার মুরগি আপা, না তাক কাউকে আনফলো করে দিতে হবে না, আইলাম। হুম, ব্রয়লার আপা, আপনি আপনার আইডি নিয়ে আসেন, আইডি নিয়ে এসে আমাকে কল দেন। বকুল আক্তার কিন্তু এখন পর্যন্ত ব্যাগ দেয় নাই, আনফলো করে দেন। আমি তো বলছি যে যারা ব্যাক করে নাই আপনারা ডাইরেক্ট আনফলো করে দিবেন, ডাইরেক্ট করে দিবেন। এবং এটা এটা আপনারা করবেন, ঠিক আছে, বিশেষ করে আমার লাইভে করবেন। ইয়া হ্যাঁ, একই কথা। আমি কি ব্রয়লার আপা? হ্যাঁ অবশ্যই ব্রয়লার আপা, ব্রয়লার মুরগি আপা। তো আপা আপনি এক কাজ করেন, আপনার আইডিটা নিয়ে আসেন, এসে দয়া করে কষ্ট করে আসেন, আমার কলে আসেন, আপনার সাথে কিছু কথা বলি। আর 2 নম্বর হচ্ছে গিয়ে আসেন, আমরা বিজনেস নিয়ে কথা বলি কিছু, আসেন আমরা বিজনেস করি এখানে। আর 2 নম্বর হচ্ছে আপনার আইডিটা নিয়ে এসে আমাকে কল দেন, ঠিক আছে। দারুণ মুহূর্ত, থ্যাংক ইউ রুকাইয়া আপা, ধন্যবাদ। 1 কাপ গরম চায়ের শুভেচ্ছা। ও, চায়ের কথা মনে করছেন, খুবই ভালো হয়েছে। সাবিদুলকে কি আপনারা আনফলো করছেন? এটা কিন্তু দিছি ফলো দেওয়ার জন্য না, এটা দিছি আনফলো করার জন্য, সাবিদুলকে আনফলো করার জন্য। কারণ সাবিদুল ভাই এসেছিল, বন্ধু করছে 2-3টা, আমি ভাবছিলাম যে ব্লগ বলছে, পিন দিছি, কিন্তু ভাইয়া চলে গেছে। এখন আমরা যেহেতু ভাইটা চলে গেছেন, আমরা কি করতে পারি? আমরা তাকে আগ্রহ করে তার সাথে আমরা হচ্ছে গিয়ে বন্ধুত্ব আর করবো না। সে আমাদের সাথে বন্ধুত্ব করে নাই, চলে গেছে, আমরাও তার সাথে বন্ধুত্ব করবো না, ঠিক আছে। মুই কি জানি, লাইগিয়া বসে আছি, কথা কেমনে কমু, মুই মুখে কি কি এই 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 আপা কি করেন এগুলা, এই আপা কি বলেন এগুলা বলেন। ফিল্টার সুন্দরী আপারা, আপনারা কি করেন এগুলা বুঝি না কিছু। আমরা হচ্ছে কি ন্যাচারাল ভাই, আমার তো, আমি তো আজকে গোসলও করি নাই, আমি একটু পরে গোসল করবো, আমি গোসলও করি নাই।
প্রচুর ব্যস্ত ছিলাম, প্রচুর ব্যস্ত, মাথা নষ্ট, বুঝছেন। আমার মানে কি কমু আপনাদেরকে, যে কি কমু, আমাদের কিছু দিতে হয় না, বুঝছেন, আমরা এমনিতেই, ছেলেরা এমনিতেই সুন্দর, বুঝছেন। যারা ব্রেক দিবে না, আনফলো করে দিবেন, এখানে সময় নষ্ট করবেন না। বলবেন প্রথম দিকে, যদি লাইভে থাকেন বলবেন যে আপা আপনার ভাইয়া ব্রেক তো দেন নাই, যদি না শুনে আনফলো করে দিবেন, বলে ঘোষণা দিয়ে আনফলো করে দিবেন, ঠিক আছে। এই রূপসা কই, রূপসা কই, রূপসা কই, হেরে রূপসা আপা কই আপনি। রূপচর্চায় ব্যস্ত আছি আমি, তাই মুখ বন্ধ থাকবে 20 মিনিট। বাপরে বাপ। নাম তার সকিনা, কিতাব করছে যে কি একটা কথা আছে না, যে এরকম যে আহ, তো বিষয়টা এরকম হয়ে গেছে। এখন আপনি মেকআপ করতেছেন, ভালো কথা। আরেকদিন হম বলে আঞ্জু আপু, হ্যাঁ আঞ্জু আপুর সাথে যুক্ত হবেন। রূপসা, ওকে, রূপসা কমেন্ট পাইছি আমি, ঠিক আছে, যান এখন। জানি জানি, এখন শহর ভরে গেছে জেন্টস পার্লারে, আপনি দেখাইতে পারবেন না, মানে জেন্টস পার্লার আমি প্রথম শুনলাম। এটা ওই বিষয়টা এরকম হয়ে গেছে না, ওই যে গভীর রাত্রে হুজুরও গেছেন নামাজ পড়তে, হুজুরের উদ্দেশ্যটা ভালো, নামাজ পড়তে গেছেন, অজু পড়তে গেছেন, আর চুর গেছে চুরি করতে, চুরের উদ্দেশ্য খারাপ, সে তো চুরি করবে। এখন সেও গেছে চুরি করে, হচ্ছে কি হাত মুখ ধুচ্ছে, আর হুজুর হচ্ছে কি নামাজ নামাজ পড়বে, হুজুর হচ্ছে গিয়ে হাত অজু করতেছে, মানে হুজুরের উদ্দেশ্য ভালো, তার উদ্দেশ্য খারাপ। যে চোর মনে করতেছে যে আমার মতো কেউ চুরি করতে আসছে, এটা। আর হুজুর তো মনে করতেছে যে না, আমার মতো হচ্ছে গিয়ে মানে আর একজন আসছে নামাজ পড়তে, এইটা। তো বিষয়টা এরকম হয়ে গেল না। সুমন ভাই কি আসছো? সুমন ভাই, হ্যাঁ সুমন ভাই আছে, আছে সুমন ভাই আছে, সুমন ভাই অবশ্যই অবশ্যই আছে। আসলে এতগুলো কথা, এতগুলো আসলে এগুলো কেমনে কথা, একজন ফ্যামিলিতে আগে যুক্ত হবে, তারপর বেগ দিতে বই কিসের, সেলিব্রিটি হয়। এটাই তো ভাই, আমি তো এটাই তো বুঝি না, এরা কিছু মানুষ এটা করে এখানে, এটা বুঝি না। বিশেষ করে ব্যাক টু ব্যাক লাইভের আপনি যদি মেনশন করেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই ব্যাক দেওয়ার মন মানসিকতা নিয়ে করবেন। না হলে এসে যাবেন বিভিন্ন লাইভে, যাবেন গিয়ে স্টার মারবেন গিয়া, তারা পিন দিবে, পিনে যুক্ত হবেন, দ্যাটস ইট। এটা হচ্ছে গিয়ে অন্য হিসাব। স্টার সেন্টাররা ব্যাক দেয় না, আমরা যতটুকু জানি স্টার সেন্টাররা ব্যাক দেয় না। এখন নন স্টার সেন্টারও যদি এরকম করে, হবে না তো, নতুনরা এসে তো এরকম করলে তো হয় না। নতুনরা তো সবচেয়ে বেশি হচ্ছে অ্যাক্টিভিটিস দেখায়, সবচেয়ে বেশি অ্যাক্টিভিটিস দেখায়, তো এইরকম অ্যাক্টিভিটিস দেখার প্রয়োজন নাই। আঞ্জু আপুর সাথে যুক্ত হবো। আঞ্জু আপু কয়জন কিছু বলবা, এই বয়লার রাখার নাম মেনশন করো। ওরে আল্লাহ, মেকআপ না তো, আমি হাসবো কি করে? এই এই হাসা যাবে না, আচ্ছা ঠিক আছে। ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা, এটা কি তা কয় এরা, কিছুই বুঝে না। আঞ্জু আপুর সাথে যুক্ত হবেন, যারা যুক্ত নাই যুক্ত হবেন। বয়লার রাফা নাম মেনশন করেন, সাইফুল ভাই বেগ দিয়েছেন, ধন্যবাদ আপু। জানি না বেশি গেছে কিনা, জানি না, বাট জানি না। এই মামুন ভাই নাম মেনশন করিও, মামুন ভাই নাম মেনশন করো, মামুন ভাই নাম মেনশন করো, মামুন ভাই। কে পাননি বলেন? ওকে, এই রূপসা, হ্যাঁ ঠিক আছে, রূপসা, রূপসা থেকে পাতুরিয়া, কোথা থেকে? উম,
চলো, রূপসা আপুকে বন্ধ করেন। রূপসা আপু প্রত্যেকটা বন্ধুকে ব্যাগ দিবা, ঠিক আছে? আর 7টার দিকে লাইভ আসবা, 7টার দিকে প্রতিদিন। আমাকে তো ব্যাগ দিলেন না। কালকে আপু 5টার দিকে লাইভ করবে, যাবেন সবাই। গিয়ে লাইভে বলবেন যে, "এই আপু আপনি ব্যাগ দেন না কেন?" ম্যাডাম ব্লক খাইছেন? ও আচ্ছা, ম্যাডাম কিভাবে ব্লক খাইলো? ম্যাডামের আমার লাইভে আসলে এত ব্লক কিভাবে খায়? রূপসা আপু, তোমার এখানে যারা যারা গেছে সবাইকে ব্যাগ দিবে। খালেদ ভাই আসসালামু আলাইকুম। খালেদ ভাই নামটা মেনশন করে দিবেন। খালেদ ভাই নামটা মেনশন করবেন প্লিজ। রূপসা 8+ বন্ধু গেছে, ব্যাক করে দিও, ঠিক আছে? চলো, অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই, অসংখ্য ধন্যবাদ। খালেদ ভাই নামটা মেনশন করে দেন প্লিজ। খালেদ ভাই ফ্রি থাকলে একটু কোলে আসেন তো দেখি। হুম। খালেদ ভাই আপনার ওই আইডিটা এখানে শো করতেছে না, এবার একটা কল দেন খালেদ ভাই। প্রথম থেকে আমি খালেদ ভাই কোলে উঠতে পারতাম, সবার কোলেও যাইতে পারতাম, শুধু খালেদ ভাই কোলে। এখন এমন হয়েছে খালেদ ভাইও যাইতে পারতো না বিভিন্ন কোলে। এখন এমন হয়েছে এখন আমিও যাইতে পারি না কারো কোলে। কি একটা অবস্থা! কেমন আছেন আপনি? হ্যাঁ, খালেদ ভাই কেমন আছেন? আমাদের সুমন ভাই জিজ্ঞেস করছেন, একটু ইয়ে হয়ে যাবে, গ্যালাক্সি আপুর সাথে যুক্ত হয়ে যাবা সবাই। কি জানি ম্যাডাম কালকে থেকে ব্লক। বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, মুঝে মারো মুঝে মারো। আসসালামু আলাইকুম সুমন ভাই বলছেন, হ্যাঁ ওকে। সপ্তাহ ফুলের শুভেচ্ছা, ওকে। খালেদ ভাই আমারে ফ্রি তাহলে কল দেন, এটা সরি, লাইভে কল দেন, লাইভে কল দেন। ও পাইছি আমি, দাঁড়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি খালেদ ভাই আসতে পারে কিনা। হ্যাঁ ম্যাডাম ব্যাগ দেন, ম্যাডাম যারা গেছে ব্যাগ দিয়ে দেন। হাবিব ভাই আপনাকে আগে ব্যাগ দিয়ে দিছি, দেখো। হাবিব ভাই, নয়ন ভাই আপনাকে আগেই বন্ধ করে নিছে, টেনশন কিছু নাই। খালেদ ভাই কল দিছে চলো আমাদের খালেদ ভাই এখানে যুক্ত না না, মারবে কেন আপনাকে? কেন আপনাকে? আর সাথে ঠিক হয়ে গেল। খালেদ ভাই এখানে নতুন যারা আসছেন যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? 3জন গেছেন, ওকে। আমাদের সুমন ভাই সহ চলে গেছেন, অসংখ্য ধন্যবাদ। এই গ্যালাক্সি আপু এখানে যুক্ত হও না, পিনে যুক্ত হও, পিনে যুক্ত হও। রূপসা কই? রূপসা যুক্ত হচ্ছে না কেন? রূপসা কি চলে গেল? বুঝলাম না। হুম।
কমেন্ট পড়েন, ভাল লাগে না। জি, সুন্দর সুন্দর কমেন্ট করেন, অবশ্যই পড়তেছি আমি। সুন্দর সুন্দর লম্বা লম্বা কমেন্ট পড়েন, মজার মজার কমেন্ট পড়েন। কবিতা বলেন, কবিতা, সবাই কবিতা বলেন। কবিতা বলেন, আমি একটু উপস্থাপন করি। আমি এখন থেকে ওই যে ভিডিও বানাবো, এখন থেকে হচ্ছে কি উপস্থাপন ঠিক করতে হবে আমার। সুমন ভাই নামটা মেনশন করিও, সুমন ভাই। ভাই নামটা মেনশন করিও। খালেদ ভাই ডান, অসংখ্য ধন্যবাদ। হাবিব ভাইকে অনেক ধন্যবাদ, হাবিব ভাইকে ধন্যবাদ। একটা রিডিং রিডিং পড়ি এগুলো একটু, অনেকদিন রিডিং টিডিং পড়া হয় না। মামুন ভাই কি চলে গেল নাকি? মামুন ভাই তো মেনশন করবেন, থাকলে মেনশন করবেন। শুভকামনা রইল আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দিয়ে দিছি ব্যাক। তাহলে এটা পিনে যুক্ত হন, এই যে প্রিন্স খালেদ ভাইয়ের সাথে যুক্ত হবেন। এই রূপসা পিনে যুক্ত হয় না, চলে গেছে। আরে আমার এই বন্ধুগুলা কি যে করে আমি বুঝতে পারি না। পুরাতন বন্ধুগুলা হচ্ছে কি প্রবলেম করে, নতুনরা এসে কি সুন্দর বন্ধুত্ব করে, তারপর হচ্ছে গিয়ে যুক্ত হয়ে যায়। আর এই পুরাতন আমার আহ বন্ধুগুলা যেগুলো আয়, হ্যাঁ ওয়াও কবিতা, হ্যাঁ আসলে আমি নিজেই কবিতা বাই করি, সেক্কা কবিতা করি। দাঁড়ান, এ মামুন ভাই নাম মেনশন করো। তুমি ছাড়া শাহনাজ আপু চলে আসছেন, ওয়ালাইকুম সালাম আপু। আপু গো আপু, কি অবস্থা গো আপু? ও আপু গো আপু, কি করা, কি করা? ভাইয়ের সাথে যুক্ত আছি, গ্রুপ শেয়ার হলাম। আর শেয়ার লাগবে না এখন, মোটামুটি লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। দৈনিক গল্প আপু এখন পর্যন্ত ব্যাক করে নাই। দৈনিক গল্প আপু, আপনি মামুন ভাইকে ব্যাক দেন নাই, প্লিজ ব্যাক দিয়ে দেন। দৈনিক গল্প আপু, আপনি মামুন ভাইরে ব্যাক দেন নাই, ব্যাক দেন, ব্যাক দেন। ওকে, এই সোহাগ ভাই ফিরে তাহলে বলো। চলো, নয়ন ভাই অসুস্থ, নয়ন ভাই অসুস্থ আপু, দোয়া করেন। সুমন ভাই এডিং হয়, সুমন ভাই এডিং হয়। ঠিক আছে, ঠিক আছে, দেবো না। ঠিক আছে, দিমুনে দিমুনে, সমস্যা নাই। পূজা পাল, হাই দাদা, হ্যাঁ হাই দিদি ভাই, কি অবস্থা? শাহনাজ আপুর নাম মেনশন করিও। ওই কারো কবিতা পাই না তো, যে কবিতা যে পড়বো পাই না তো, নামই হচ্ছে দৈনিক। তাই গল্প নিয়ে ব্যস্ত থাকার কারণে একটু মিস্টেক হয়ে গেছে। নামই হচ্ছে দৈনিক, তাই গল্প নিয়ে একটু ব্যস্ত থাকার কারণেই ভাইয়া একটু মিস্টেক হয়ে গেছে। আমি আরো কবিতা বলে এটা পড়তেছি। আরে, মামুন ভাই চেক করুন, মামুন ভাই ব্যাগ দিছে। আচ্ছা ঠিক আছে, ওকে দেখুন কি দিয়েছেন ভিডিওতে।
সম্পদ যতই থাকুক তোমার সাথে, তুমি যদি সুখটা না দেয়, শান্তির ঘুম হবে না রাতে। জুলুম করে টাকা কামিয়েছো, মেরে দিয়েছো মানুষের হক, সেই টাকায় বিলাসিতা করে পূরণ করেছো নিজের শখ। জীবনের শেষ পরিণতি কি হবে কখনো ভাবনি তুমি, এত বিলাসী জীবন পার করে তোমার ভাগ্যে জুটবে 3.5 জমি। কংগ্রাচুলেশন। বাড়ি গাড়ি অর্থ সম্পদ যতই থাকুক তোমার সাথে, আল্লাহ যদি সুখটা না দেয়, শান্তির ঘুম হবে না রাতে। জুলুম করে টাকা কামিয়েছো, মেরে দিয়েছো মানুষের হক, সেই টাকায় বিলাসিতা করে পূরণ করেছো নিজের শখ। জীবনের শেষ পরিণতি কি হবে কখনো ভাবনি তুমি, এত বিলাসী জীবন পার করে তোমার ভাগ্যে জুটবে 3.5 জমি। বাড়ি গাড়ি সানাজাপুর নাম মেনশন করেন। যতই থাকুক তোমার সাথে, আল্লাহ যদি সুখটা না দেয়, শান্তির ঘুম হবে না রাতে। জুলুম করে টাকা কামিয়েছো, মেরে দিয়েছো মানুষের হক, সেই টাকায় বিলাসিতা করে পূরণ করেছো নিজের শখ। জীবনের শেষ পরিণতি কি হবে কখনো ভাবনি তুমি, এত বিলাসী জীবন পার করে তোমার ভাগ্যে জুটবে 3.5 জমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শোন, কালো টাকা কামাই করা শালা তোকে বলতেছি, টাকা দিয়ে নরম বিছানা কিনতে পারবি, কিন্তু ঘুম কিনতে পারবি না। কারণ কি জানিস, পাপ কখনো বাপকেও ছাড়ে না। শোন, কালো টাকা কামাই করা শালা তোকে বলতেছি, টাকা দিয়ে নরম বিছানা কিনতে পারবি, কিন্তু ঘুম কিনতে পারবি না। কারণ কি জানিস, পাপ কখনো বাপকেও ছাড়ে না। মাদ্রাসার ভেতরে রুমের মধ্যে ছাত্রীকে ডেকে এনে এভাবে করতেছে জোরপূর্বক অশ্লীল কাজ। একজন হুজুরের ব্যক্তিত্ব আর চরিত্র কোথায় চলে গেছে আজ, সেটাকে ক্যামেরা বন্দি করে আবার নিজে রেখে দিচ্ছে প্রমাণ। তুই তো মানুষ নয়, জানোয়ারের সমান। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি হচ্ছে এসব, নাই কোনো এর প্রতিকার। গার্ডিয়ানরা আপনারা যদি একটু সচেতন হন, এমন ঘটনা ঘটবে না আর। মাদ্রাসার ভেতরে রুমের মধ্যে ছাত্রীকে ডেকে এনে এভাবে করতেছে জোরপূর্বক অশ্লীল কাজ। একজন হুজুরের ব্যক্তিত্ব আর চরিত্র কোথায় চলে গেছে আজ, সেটাকে ক্যামেরা বন্দি করে আবার নিজে রেখে দিচ্ছে প্রমাণ। তুই তো মানুষ নয়, জানোয়ারের সমান। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি হচ্ছে এসব, নাই কোনো এর প্রতিকার। গার্ডিয়ানরা আপনারা যদি একটু সচেতন হন, এমন ঘটনা ঘটবে না আর। তোর মেয়ের বয়সী মেয়েটার সাথে তুই করলি এমন নোংরামি। তুই তো হুজুর নয়, হুজুরের বেশে কুত্তা। তোর মতো বিজন্মাকে উলঙ্গ করে মারা উচিত, ঝুলিয়ে গলায় জুতা। তোর মেয়ের বয়সী মেয়েটার সাথে তুই করলি এমন নোংরামি। তুই তো হুজুর নয়, হুজুরের বেশে কুত্তা। তোর মতো বিজন্মাকে উলঙ্গ করে মারা উচিত, ঝুলিয়ে গলায় জুতা। তোর মেয়ের বয়সী মেয়েটার সাথে তুই করলি এমন নোংরামি। খুবই সুন্দর হয়েছে ভাই। করে আসবেন জাকির ভাই, পোস্টে আমার নাম নেন। খুবই সুন্দর হয়েছে। কন্টিনিউ করে যাবেন, ঠিক আছে? সেই হচ্ছে সেই। চলুন আমরা শাহনাজ আপুর একটা ভিডিও দেখে আসি। ও শাহনাজ আপু, মিষ্টি খাওয়াইতে হবে, হবে হবে হবে, মিষ্টি কিন্তু খাওয়াইতে হবে। বলছিলাম না যে ভিডিওগুলা, ওইগুলো এখন হচ্ছে সবগুলো সাজেস্টে যাবে। 7 ও ও মাই গুডনেস, সামিরা আপু আসসালামু আলাইকুম। কি হাল আপু, কি অবস্থা, কেমন আছে সামিরা আপু, কি অবস্থা? অনেকদিন, আরেকদিন আসছিলেন সামিরা আপু। সামিরা আপু, কি তা খবর? ও আপু, আপনার বান্ধবীকে না মেনশন দেন। সামিরা আপু, আপনার বান্ধবীর এটা মেনশন দেন। হুম, মিষ্টি খাওয়াইতে হবে আপু। শাহনাজ আপু, মিষ্টি মিষ্টি পার্সেল যেটা আছে পাঠাইয়া দিয়েন, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, পার্সেল দিয়ে দিয়েন। সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেন এখন।
এখন ভিডিওগুলো আপনার সাজেস্ট আছে। আর মামুন ভাই আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হচ্ছে। জাস্ট খালি কোন টাইমে ছাড়লে ভিউজ গুলা হয়, টাইম টাইম সেন্সটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মানে টাইম সেন্সটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মানে এমন যে এমন একটা টাইমে ছাড়বেন যে টাইমে হচ্ছে গিয়ে মানে মনে করেন এটা সাজেস্টে যায়, বুঝছেন? সবাই কেমন আছেন? সেলিব্রিটি সামিরা আপু কেমন আছেন? আপু তো ভালো আছে, সত্যি অনেক সুন্দর ছিল কন্টেন্ট গুলো। হ্যাঁ অনেক সুন্দর, আমি খুবই খুবই কিন্তু এনজয় করছি কন্টেন্ট গুলো এবং খুবই হৃদয় স্পর্শ করে। এই যে মামুন ভাই কন্টেন্ট গুলো আসলে হৃদয় স্পর্শ করছে আমার, মানে কি বলে আমারে কিন্তু স্পর্শ করছে। সো এরকম হৃদয় আন্তরিকতা দিয়ে পড়লে ভিডিও গুলো অবশ্যই অবশ্যই মানে ফেসবুকে সাজেস্ট রাখে হবে। এক সময় না এক সময় এই ভিডিও গুলা দেখবেন যে আপনার মিলিয়নে যাবে এবং সাজেস্টে যাবে। সবাই মিলে আমাকে মিষ্টি খাওয়ান, অ্যাক্টিভ থাকতে থাকতে আমার সুগার লো হয়ে গিয়েছে। সুগার লো হইলে মিষ্টি আপনি আমাদের কি খাওয়াবেন? কি কোন কিসের মিষ্টি ভাইয়া? এই যে শাহনাজাপুর ভিডিও ভাইরাল হয়েছে এই জন্য। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মামুন ভাই। মামুন ভাই অসংখ্য ধন্যবাদ। ও সাইফুল ভাই, আহ ও সুমন ভাই, সামির আপু কি কিন্তু টিকটকে ভাইরাল? এই তাহলে আমারে ফলো দেন না কেন আপনি? এই সুমন ভাই, আপনি আমারে ফলো দেন না? আচ্ছা আমার ভিডিও গুলা কেমন আপনারা আমাকে বলিয়েন তো, আমিও কিন্তু আর একটু যখন হচ্ছে গিয়ে ইয়া করবো যে মানে কি বলে এখন হচ্ছে গিয়ে রিয়াকশন টাইপের ভিডিও আমিও মানে স্টার্ট করবো। আমিও বানাবো রিয়াকশন টাইপের ভিডিও। এখন আমার অবশ্যটা হচ্ছে গিয়ে এরকম করতেছিলাম না, মানে রিয়াকশন ভিডিও করতে গেলে আমার ওই যে গালি টালি দিতে হয় কি, এই জন্য দেই না, মানুষজন খারাপ পাবে এই জন্য দেই না, বুঝছেন? আমার ভিডিও গুলো দেখে আসেন আপনারা। তোমাকে ছাড়া এই জীবনে এ মামুন ভাই, আপনি আপনার ভিডিও সি ইনসাইড গুলো চেক করিয়েন তো, দেখিয়েন তো মিউজিকে কোনো ধরনের কোনো ইস্যু আসছে কিনা, চেক করিয়েন তো। আশা করি তো মিউজিকে ইস্যু আসার কথা না, তারপরে একটু চেক করিয়েন। ঠিক আছে মামুন ভাই, আপনি চেক করিয়েন। জাফলং এর ভিডিও আছে আপু, এগুলা ভাল লাগে না, বুঝছেন? জাফলং এর কি ভিডিও দেখাবো? জাফলং এর ভিডিও আমার এখানে আমার সারা মোবাইল গ্যালারি ভরা। আপনার সবকিছু আরে সামির আপু কি কও, আপনারা তো ভিডিও দেখেন না। আর মানে ওই যে আমার আমি শুনেন আমার ভিডিওতে যারা যাচ্ছেন একটু শেয়ার গ্রুপ শেয়ার করে দিয়ে আসি। আমি দেখছি এখন শেয়ার অনেক সুন্দর, অনেক শেয়ার করে। আমাকে এই যে দেখেন এই ভিডিওগুলো সারারই সময় পাই না, বুঝছেন? সারারই সময় পাই না। এই যে দেখেন কি সুন্দর পানি। এখন তো বৃষ্টি হচ্ছে, এখন এখন অনেক সুন্দর। শালীনতার ভিতরে থেকে রিয়াকশন ভিডিও হবে না ভাই। আমি আমি যেটা ইয়া করি আর কি, মনে করেন আমি যে পার্টি করি, সো আমার মানে ইয়া পার্টিতে হচ্ছে গিয়ে গালি দিতেই হবে, এছাড়া ওই ভিডিও গুলা যাবে না। এই যে দেখেন পানির স্রোত দেখেন, পানির স্রোত। আমার ওই ফ্রেন্ড ওই যে গিয়ে স্রোতে চলে গেছে, বুঝছেন? আহ ভাল লাগে না তাই। জাফলং এ আসলে জাফলং এর ভিডিওতে মজা নাই, সাদা পাথরের ভিডিও গুলো অনেক সুন্দর। আর ওই যে পানি নাই তো, পানি থাকলে আবার সুন্দর হইতো, এখন তো পানি তো নাই, এটাই হচ্ছে মেইন প্রবলেম। এই যে দেখেন, কত সুন্দর পিকচার। এইগুলো আবার ইউটিউব সাইজ। সামির আপু, আপু তোমার বান্ধবী ডাকো। হুম হুম হুম।
দেখেন কি সুন্দর, একেবারে মানে টিভিতে যেরকম দেখে না এরকম ভিডিও করছে, দেখেন চিন্তা করেন। কিন্তু এগুলা চালে বিয়ে হয় না, এগুলা চালে বিয়ে হয় না আপু, এগুলা চালে বিয়ে হয় না, বুঝছেন? এগুলা চাললে যে ভিউজ হয় না, কি কমু। এই যে দেখেন পানি, দেখেন কি সুন্দর পানি, কিন্তু আপনি ওই পানিতে দাঁড়াইতে পারবেন না, এত স্রোত পানিতে, বুঝছেন? এত স্রোত, আপনি ওইগুলাতে দাঁড়াইতে পারবেন না। এই যে দেখেন সেটা পরে ওইখানে আপনি, হ্যাঁ ওইটাই চিন্তা ভাবনা করছি ভাই, ওইটাই আমি চিন্তা ভাবনা করছি, ওইটাই চিন্তা করছি। আজকে একটা ভিডিও বানাইছিলাম, বুঝছেন, আজকে একটা ভিডিও বানাইছিলাম, বাট ওইটা ভিডিও বানাইতে গিয়ে পরে হচ্ছে গিয়ে চিন্তা করলাম যে না, এটা এটা হচ্ছে গিয়ে যাতে করবো। এই যে দেখেন কত, আমি এগুলা তো